নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে প্রচলিত এমন কিছু আকর্ষণ মন্ত্র সম্পর্কে, যেগুলো বহু বছর ধরে লোকবিশ্বাস ও তান্ত্রিক প্রথার অংশ হিসেবে প্রচলিত রয়েছে। ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই বিষয়গুলো মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ের অংশ। এগুলো কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তাই এগুলোকে বিশ্বাসের বিষয় হিসেবেই দেখবেন। অনেকেই মনে করেন মন্ত্রের শক্তি মানুষের যে মন রয়েছে সে মনকে ইতিবাচক করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং ঈশ্বরের প্রতি একাগ্রতা তৈরি করে। তবে কোনো মন্ত্রই অন্য একজন মানুষের স্বাধীন ইচ্ছাকে নিশ্চিতভাবে পরিবর্তন করতে পারে এমন দাবির নির্ভরযোগ্য প্রমাণ নেই। এবার আসি আকর্ষণ মন্ত্রের প্রসঙ্গে। অনেক প্রাচীন গ্রন্থে কামদেব, শ্রীকৃষ্ণ বা দেবী ত্রিপুরা সুন্দরীর উপাসনার মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ও সৌভাগ্য বৃদ্ধির কথা বলা হয়েছে। এই সাধনার উদ্দেশ্য ছিল নিজের মধ্যে সৌন্দর্য, ভদ্রতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করা। একটি বহুল প্রচলিত মন্ত্র হল ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। অনেকে বিশ্বাস করেন এই মন্ত্র প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় শান্ত মনে 108 বার জপ করলে নিজের মন শান্ত হয় এবং ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসে। আবার আরেকটি জনপ্রিয় বীজমন্ত্র হল ওং ক্লিং নমঃ। ক্লিং বীজমন্ত্রকে অনেকেই আকর্ষণ ও মাধুর্যের প্রতীক বলে মনে করেন, তবে এর অর্থ এই নয় যে এটি কাউকে জোর করে আপনার প্রতি আকৃষ্ট করবে, বরং বিশ্বাস অনুযায়ী এটি নিজের মানসিক শক্তি ও ইতিবাচকতা বাড়ানোর একটি আধ্যাত্মিক অনুশীলন। এখন প্রশ্ন হলো, মন্ত্র জপের নিয়ম কি? প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বসা উচিত। দ্বিতীয়ত, মন শান্ত রাখা জরুরি। তৃতীয়ত, নিয়মিত একই সময়ে জপ করলে মনঃসংযোগ বাড়ে বলে বিশ্বাস করা হয়। চতুর্থত, রুদ্রাক্ষ বা তুলসীর মালা ব্যবহার করলে অনেকেই সুবিধা অনুভব করেন। অনেক জ্যোতিষীর মতে শুক্রবার, পূর্ণিমা কিংবা ব্রহ্ম মুহূর্তে জপ করলে মানসিক একাগ্রতা বেশি হয়, তবে এটিও বিশ্বাসভিত্তিক ধারণা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাউকে সত্যিকার অর্থে আকৃষ্ট করতে হলে শুধু মন্ত্র নয়, নিজের আচরণই সবচেয়ে বড় বিষয়। সবসময় সত্য কথা বলুন, অন্যের সম্মান করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভদ্রভাবে কথা বলুন, অন্যের কথা মন দিয়ে শুনুন, নিজের আত্মবিশ্বাস বাড়ান, হাসি খুশি থাকুন। কারণ বাস্তব জীবনে মানুষ সাধারণত ভালো ব্যবহার, আন্তরিকতা এবং সম্মান বোধের প্রতি আকৃষ্ট হয়। অনেকেই প্রশ্ন করেন, মন্ত্র কি প্রেম ফিরিয়ে আনতে পারে? এই প্রশ্নের উত্তর হলো, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে কোনো মন্ত্র কারো স্বাধীন সিদ্ধান্ত বা অনুভূতিকে নিশ্চিতভাবে বদলে দিতে পারে। সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস, যোগাযোগ এবং বোঝাপড়ার উপর। তাই যদি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে প্রথমে খোলামেলা আলোচনা করার চেষ্টা করুন। ক্ষমা চাইতে হলে ক্ষমা চান, নিজের ভুল থাকলে তা স্বীকার করুন। এই বাস্তব পদক্ষেপগুলোই সাধারণত সম্পর্ক উন্নত করতে বেশি কার্যকর। শেষে আবারও বলি, জ্যোতিষ ও মন্ত্রের বিষয়টি বিশ্বাসের বিষয়। আপনি যদি এই ধরনের আধ্যাত্মিক অনুশীলন করেন, তাহলে সেটি নিজের মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক চিন্তার জন্য করুন, অন্য কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আগামী ভিডিওতে কোন জ্যোতিষ বিষয় নিয়ে আলোচনা শুনতে চান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।